মেথি শাকের এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে যারা করনি। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, জাস্ট অসাম। তো মেথি শাকটাকে আমি ভালো করে ধুয়ে আগে ভালো করে কুচিয়ে নিলাম, কারণ এটাতে কিন্তু মেথি শাকটা খুব করে ছোট ছোট করে কাটার খুব প্রয়োজন। আর এখানে দেখো রাফলি চপ, মানে কোনো ছোট বড় ব্যাপার নেই। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো, এগুলোকে আমি স্যালো ফ্রাই করে নিলাম। এগুলোকে কিন্তু কোনো লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু স্যালো ফ্রাই করে নিলেই হবে। তো এগুলোকে আমি স্যালো ফ্রাই করে নেওয়ার পরে এটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো। হ্যাঁ, আর এর মধ্যে আমি 5-6টা কাজু নিয়েছি। তো কাজুটা দেওয়ার জন্য এর মধ্যে যে একটা ক্রিমি স্ট্রাকচার আসবে, তো কাজুটা তোমরা কিন্তু অবশ্যই দেবে। কাজু দিতে পারো বা বাদামও দিতে পারো, বাদামের ছালটা ছাড়িয়ে বাদাম দিতে পারো, কিন্তু কাজুটা দিলে বেশি টেস্টি লাগবে। তো আর কড়াইয়ের মধ্যে দেখো আমি আরেকটু তেল দিয়ে দিলাম শাকটাও কিন্তু আমি হালকা ভেজে নিচ্ছি। শাকটা আমার হালকা ভেজে, মানে শাকটার ওই জলটাকে আমি শুকিয়ে নেব। জলটা প্রায় শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ। এবারে আমি একটা ঢাকা দিয়ে এটাকে একটু ভাপে সিদ্ধ করে নেব। এটার মধ্যে আমি কিন্তু আর কোনো জল টল দিইনি, কারণ পেঁয়াজ আর টমেটোটার ওটার মধ্যে জল বের হবে। দেখো শাকটা প্রায় শুকনো শুকনো হয়ে এসছে। তো শাকটা দেখবে যখন কড়াইয়ের মধ্যে শুকনো শুকনো হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেব ওই যে পেঁয়াজ, রসুন আর টমেটোটা আমি স্যালো ফ্রাই করেছিলাম, ওটার আমি পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টটা আমি এই শাকটার মধ্যে দিয়ে দেব। আর ওই ধোয়া জল ওটার মধ্যে দিয়ে দেব। আর আরেকটা এটার মধ্যে জিনিস দেবো, যেটা হচ্ছে তোমরা ক্রিম দিতে পারো, বাজারের ক্রিম দিতে পারো, বা ঘরের যে দুধের যে ছালনিটা হয়, মানে যে সরটা, সেটাকে দিয়ে দেবে। এই যে দেখো আমি একদম ডাবু করে তুলে নিয়ে সরটা দিয়ে দিলাম। তো সরটা দেওয়ার জন্য এটার মধ্যে একটা ক্রিমি যে টেক্সচার, খুবই সুন্দর। এটার মধ্যে থেকে এত সুন্দর স্মেল আসছিল, ভাবছিলাম যে আমি আগে কেন এটা ট্রাই করিনি। তো অবশ্যই তোমরা এটা ট্রাই করবে। যখন হয়ে গেল তখন এর মধ্যে আমি একটু কসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দিলাম। সবজিটার মধ্যে এত সুন্দর একটা গন্ধ আসছিল, গরম গরম পরোটার সাথে বা রুটির সাথে কিন্তু দারুণ। আমি কিন্তু ভাতের সাথেও, শুকনো ভাতের সাথেও আমার কিন্তু হেব্বি লেগেছে। সবের সাথেই এটা কিন্তু অপূর্ব লেগেছে, সব মিলিয়ে ওয়াও। তো যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করবে। তো ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার পাশে থাকবে, ফেসবুক থেকে দেখলে শেয়ার করে ফলো করে পাশে থেকো। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।